কখনো কি এমন হয়েছে রাত ৩টায় ঘুম ভেঙে গেছে, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, আর আপনি জায়নামাজে বসে চোখের পানি লুকিয়ে শুধু একজন মানুষের নাম বলছেন আল্লাহর কাছে? আপনি হয়তো বলছেন, হে আল্লাহ, আমি জানি না সে আমার জন্য লেখা আছে কিনা, কিন্তু আমি তাকে ভুলতে পারছি না। তার কথা ভাবতে ভাবতে আপনার সিজদা দীর্ঘ হয়ে যায়, দোয়া শেষ হয়, কিন্তু হৃদয়ের অপেক্ষা শেষ হয় না। তার একটা মেসেজের জন্য মন কাঁদে, তার নাম শুনলেই বুক কেঁপে ওঠে, আর আপনি ভাবেন, আমি যাকে এত দোয়ায় চাই সে কি সত্যিই আমার নসিবে আছে? হয়তো আজকের ভিডিওটা আপনার হৃদয়ের সেই প্রশ্নের উত্তর। কারণ সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা মানুষকে ভেঙে দিয়ে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, আর কিছু মানুষ আপনার জীবনে আসে শুধু এটা শেখাতে, আল্লাহ ছাড়া কোনো হৃদয় সম্পূর্ণ শান্তি দিতে পারে না। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজ আপনি বুঝতে পারবেন কেন আল্লাহ এখনো আপনার দোয়াকে অপেক্ষায় রেখেছেন। কখনো কি এমন হয়েছে রাতের পর রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে আপনি শুধু একজন মানুষকেই চেয়েছেন, সিজদায় কেঁদে বলেছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাকে আমার করে দিন, কিন্তু তারপরও সবকিছু অনিশ্চিত লাগে। মনে প্রশ্ন জাগে, আমি যাকে এত দোয়ায় চাই সে কি সত্যিই আমার নসিবে আছে? আজকের ভিডিওটি হয়তো আপনার হৃদয়ের সেই গোপন প্রশ্নের উত্তর দেবে। কারণ সব ভালোবাসা মানুষ পর্যন্ত পৌঁছায় না, কিছু ভালোবাসা শুধু আল্লাহ পর্যন্ত পৌঁছায়, আর কিছু দোয়া কবুল হয় ঠিকই, কিন্তু যেভাবে আমরা ভাবি সেভাবে না। দোয়ার পেছনের অনুভূতি। আপনি জানেন, কাউকে ভালোবাসা সহজ, কিন্তু কাউকে নিয়ে আল্লাহর কাছে কাঁদা এটা সহজ নয়। কারণ আপনি যখন কারো জন্য দোয়া করেন তখন সেখানে শুধু অনুভূতি থাকে না, থাকে বিশ্বাসও। আপনি বিশ্বাস করেন আল্লাহ চাইলে অসম্ভবও সম্ভব, তাই আপনি রাত জাগেন, চোখের পানি ফেলেন, হাজারবার তার নাম মনে আসে। কিন্তু একটা জিনিস মনে রাখুন, শুধু কাউকে খুব বেশি চাইছেন বলেই সে আপনার নসিবে লেখা থাকবে এমন নয়। কারণ নসিব লেখা হয় আমাদের আবেগ দিয়ে না, আল্লাহর হিকমত দিয়ে। যদি সে আপনার নসিবে থাকে, যদি সত্যিই সে আপনার জন্য লেখা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে আপনার কাছ থেকে দূরে রাখতে পারবে না। মানুষ দূরে সরাতে চাইবে, পরিস্থিতি কঠিন হবে, ভুল বোঝাবুঝি হবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ এমনভাবে পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। কারণ আল্লাহ বলেন, আর তিনি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেন যা তারা কল্পনাও করতে পারে না। অনেক সময় আমরা ভাবি সব শেষ, কিন্তু আল্লাহ তখনও গল্প লিখছেন। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু কয়েক মাস পর একই মানুষ আপনার পাশে বসে আলহামদুলিল্লাহ বলবে। যদি সে আপনার নসিবে থাকে, তাহলে আল্লাহ আপনার হৃদয়কে শান্ত করবেন, হারাম পথ নয় হালাল পথ তৈরি করবেন। আর যদি সে আপনার নসিবে না থাকে, এটাই সবচেয়ে কষ্টের অংশ। কখনো কখনো আপনি যাকে সবচেয়ে বেশি চান, আল্লাহ তাকে আপনার জীবন থেকে সরিয়ে দেন। কেন জানেন? কারণ আল্লাহ এমন কিছু দেখেন যা আপনি দেখতে পান না। হয়তো সে আপনার ঈমানের জন্য ক্ষতিকর ছিল, হয়তো ভবিষ্যতে সে আপনার হৃদয় ভেঙে দিত, হয়তো তাকে পেলে আপনি আল্লাহ থেকে দূরে চলে যেতেন। আর আল্লাহ আপনাকে হারাতে চাননি। মনে রাখবেন, সব না পাওয়া শাস্তি নয়, কিছু না পাওয়া আল্লাহর রহমতও হতে পারে। কখনো কখনো আল্লাহ বলেন না, কারণ তিনি আপনাকে ছোট কিছু থেকে বাঁচিয়ে বড় কিছু দিতে চান। একটা ছেলে ছিল, প্রতিদিন তাহাজ্জুদে এক মেয়ের জন্য দোয়া করত। সে ভাবত, এই মানুষটাকেই আমি চাই। কিন্তু বছর কেটে গেল, কিছুই হলো না। একদিন সে ভেঙে পড়ে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি আর বুঝতে পারছি না, সে কি আমার জন্য নয়?
তারপর ধীরে ধীরে সে বদলাতে শুরু করলো। সে নামাজ ঠিক করলো, কোরআনের কাছে ফিরল, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করলো। আর একসময় সে বুঝলো সে মেয়েটাকে পাওয়ার জন্য দোয়া করতে করতে আসলে আল্লাহ তাকে নিজের কাছেই টেনে এনেছেন। কিছুদিন পর তার জীবনে এমন একজন মানুষ এলো যে তাকে শুধু ভালোবাসেনি, বরং জান্নাতের পথেও সাহায্য করেছে। তখন সে কেঁদে বলেছিল, হে আল্লাহ, আজ বুঝলাম আপনি যাকে দেননি তার চেয়ে অনেক সুন্দর কিছু রেখেছিলেন। একটি গুরুত্বপূর্ণ সত্য, আপনি যাকে ভালোবাসেন সে আপনার নসিবে আছে কিনা তার সবচেয়ে বড় লক্ষণ হলো সে কি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কারণ সত্যিকারের ভালোবাসা ঈমান নষ্ট করে না। সত্যিকারের সম্পর্ক হারামকে সুন্দর বানায় না। যে মানুষ আপনাকে নামাজ ভুলিয়ে দেয়, যে সম্পর্ক আপনাকে গুনাহে টেনে নেয়, তা কখনো শান্তির নসিব হতে পারে না। কারণ আল্লাহর দেওয়া সম্পর্কের মধ্যে অন্তত একটা জিনিস থাকেই, শান্তি, অপেক্ষার সৌন্দর্য। অনেকেই বলেন, আমি এত দোয়া করছি তবুও কেন কিছু হচ্ছে না? কিন্তু আপনি কি জানেন, অপেক্ষাও ইবাদত হতে পারে। যখন আপনি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করেন, তখন আপনার প্রতিটি ধৈর্য আল্লাহ দেখছেন। হয়তো আজ আপনার দোয়ার উত্তর দেরি হচ্ছে, কারণ আল্লাহ চান আপনি আরো শক্ত হন। হয়তো তিনি চান আপনি মানুষকে নয়, প্রথমে তাঁকেই সবচেয়ে বেশি ভালোবাসুন। আর যখন আপনার হৃদয় পুরোপুরি আল্লাহর হয়ে যাবে, তখন তিনি সিদ্ধান্ত নেবেন কাকে আপনার জীবনে পাঠাবেন। একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন আর বুঝবেন যে রাতগুলোতে আপনি কেঁদেছিলেন সেগুলো বৃথা যায়নি। কারণ হয় আল্লাহ তাকে আপনার করে দেবেন, না হয় আপনাকে এমন শান্তি দেবেন যেখানে তাকে না পেলেও আপনি ভেঙে পড়বেন না। এটাই আল্লাহর রহমত। মানুষ ভাবছে আমি তাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ হয়তো বলছেন, না, আমি তোমাকে রক্ষা করেছি। তাই আজ যদি আপনার দোয়া এখনো পূরণ না হয়, তাহলে হতাশ হবেন না। কারণ দোয়া কখনো হারিয়ে যায় না। প্রতিটি চোখের পানি আল্লাহ দেখেন, প্রতিটি রাতের কান্না আল্লাহ শোনেন। শেষে শুধু একটা কথা মনে রাখুন, যদি সে আপনার নসিবে থাকে, আল্লাহ তাকে এমনভাবে আপনার জীবনে আনবেন যা কেউ থামাতে পারবে না। আর যদি সে আপনার নসিবে না থাকে, তাহলে বিশ্বাস করুন আল্লাহ আপনার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন। তাই মানুষের পিছনে না ছুটে আল্লাহর দিকে ফিরে যান। কারণ মানুষকে পেলে হয়তো পৃথিবী সুন্দর হবে, কিন্তু আল্লাহকে পেলে জীবন সুন্দর হয়ে যাবে। একদিন হয়তো আপনি তাকে পাবেন, আর সেদিন বুঝবেন অপেক্ষাটা বৃথা ছিল না। অথবা একদিন আল্লাহ আপনার হৃদয় থেকে তার মায়া সরিয়ে দেবেন, আর তখন আপনি অবাক হয়ে বলবেন, যাকে না পেয়ে আমি কেঁদেছিলাম, আজ তাকে ছাড়া আমি শান্ত আছি। কারণ আল্লাহ কখনো কারো দোয়া নষ্ট করেন না। তিনি হয় আপনাকে সেই মানুষটা দেন, না হয় এমন শান্তি দেন যেখানে সেই মানুষটার প্রয়োজনই আর অনুভব হয় না। তাই মানুষের পিছনে নয়, আল্লাহর দিকে ফিরে যান। কারণ মানুষকে পেলে হয়তো কিছু সময়ের সুখ পাওয়া যায়, কিন্তু আল্লাহকে পেলে পুরো জীবনটাই সুন্দর হয়ে যায়। হে আল্লাহ, যা আমাদের জন্য কল্যাণকর শুধু তাই আমাদের নসিবে লিখুন, আর যা আমাদের নয় তা থেকে আমাদের হৃদয়কে শান্তি দিন। হে আল্লাহ, আমাদের হৃদয়ের সব দোয়াকে আমাদের জন্য কল্যাণকর করে দিন, আর যা আমাদের নসিবে নেই তা থেকে আমাদের হৃদয়কে শান্তি দিন। আসসালামু আলাইকুম।